word or a group of words having a clear meaning in a given context is called a sentence. কি বলেছে, কোনো প্রসঙ্গে সুস্পষ্ট অর্থ প্রকাশ করে এমন শব্দ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। কি বলেছে এখানে, যে কোনো প্রসঙ্গে সুস্পষ্ট অর্থপ্রযুক্ত শব্দ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। তার মানে কি, যে একটি ওয়ার্ড বা একের বেশি ওয়ার্ড আছে এমন একটি শব্দ সমষ্টি বা একটি শব্দ যেটা কী করে কোনো একটি পরিস্থিতি বা কোনো একটি বিষয় পরিষ্কার একটি অর্থ প্রকাশ করে, যেটা আমাদের বুঝতে সাহায্য করে, সেটাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। এখানে বলা হয়েছে যে ফর সার্চ ক্লিয়ার মিনিং আ মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স মাস্ট হ্যাভ আ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস। পরিষ্কার অর্থ প্রকাশের জন্য বহুপদ বিশিষ্ট বাক্যে শব্দগুলিকে সঠিকভাবে সাজাতে হয়। তার মানে একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো সেগুলোকে সঠিকভাবে সাজাতে হয়। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সঠিকভাবে সাজানো নেই, এখানে প্রপার ওয়ার্ডারে নেই। যেমন গোজ হি টু স্কুল, যদিও এখানে ওয়ার্ডগুলো আছে কিন্তু এখানে মনে হয় সম্পূর্ণরূপে মানে পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে না। কিন্তু এখানে কী বলেছে, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এখানে ওয়ার্ডগুলো প্রপার ওয়ে আছে, একটা সঠিক নিয়মে আছে। দ্য ফ্যাট ম্যান ওয়াক স্লোলি গিভ দ্য বেগার আর রুপি, এখানে ওয়ার্ডগুলো কী বলেছে, এখানে ওয়ার্ডস হ্যাভিং প্রপার অর্ডার, শব্দগুলো সঠিক নিয়মে আছে। আর এখানে ওয়ার্ডগুলো নো অর্ডার, হেভি নো অর্ডার, ওয়ার্ডসগুলো সঠিক নিয়মে নেই। তার মানে সেন্টেন্স হতে গেলে ওয়ার্ডগুলোকে সঠিক নিয়মে হতে হবে। আবার এখানে এই জিনিসটাই বলেছে যে প্রপার ওয়ার্ডার হতে হবে ওয়ার্ডগুলোকে, আর একটা পরিষ্কার পথ প্রকাশ করবে সেই ওয়ার্ডগুলো দিয়ে। এখানে আমরা সেন্টেন্সে আজকে তিনটি বৈশিষ্ট্য কথা জানবো, যে একটা সেন্টেন্স মধ্যে তিনটে বৈশিষ্ট্য। কী কী তিন বৈশিষ্ট্য, যে আমরা যদি তুলনামূলক ভাষাতে আলোচনা করি তাহলে দেখব সংস্কৃত ব্যাকরণের সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞা দেখা হয়েছে নিখুঁতভাবে, আর সেখানে বাক্যের তিনটি গুণের কথা বলা হয়েছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে তিনটি গুণ আছে। কী কী, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি বা পদস্থিতি। আকাঙ্ক্ষা মানে কি, আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে ক্লিয়ার মিনিং, যেটা একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে। যোগ্যতা মানে যেটা বলবে সেটা সঠিক হবে, কোনো উল্টোপাল্টা বেশি কোনো বলবে না। এবং আসক্তি বা পদস্থান নীতি মানে যে একটা শ্রেণীর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেটা সঠিকভাবে সাজানো থাকবে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যা এটা নিচে একটা উদাহরণ দেওয়া, যেমন কি বলেছে, যদি বলা যায় দ্য ডেড ম্যান ইজ, তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা নির্বৃত হয় না। আমি যদি বলি দ্য ডেড ম্যান ইজ, তাহলে তোমাদের কিছু শুনে বুঝতে পারলে, কিছু বুঝতে পারলে না, তাহলে এটা একটা সেন্টেন্স নয়। কিংবা যদি বলা যায় দ্য ডেড ম্যান ইজ ওয়াকিং অন দ্য করিডোর, তাহলেও তা বাক্য হবে না। কী বলেছে এখানে, যে ডেড ম্যান, মৃত ব্যক্তিটি করিডোরের উপর দিয়ে হেঁটে গেল, তাহলে সেটাও বাক্য হবে না, কারণ মোটা মানুষ তো হাঁটতে পারে না। তাহলে অর্থ প্রকাশ করলেও এটা কিন্তু বাক্য নয়, কারণ এখানে কি নেই, যোগ্যতা নেই। এই সেন্টেন্সটাতে এখানে যোগ্যতা নেই, এটা সেন্টেন্স নয়। এখানে আকাঙ্ক্ষা মানে বাক্যটার অর্থ প্রকাশ করলো, ক্লিয়ার মিনিং করলো, এখানে যোগ্যতা নেই। এখানে একটা বাক্যটা এমন বলেছে যে বাক্যটা আদর্শমূলক হতে পারে না, তাহলে এটা হবে না। আবার যদি বলা হয় দ্য ডেড ম্যান অন দ্য করিডোর ওয়াকিং ইজ, তাহলে সেটি বাক্য হবে না, কারণ আসক্তি বা পদস্থান রীতি ঠিক নেই। এখানে কী বলছে, ওয়ার্ডগুলো একটা প্রপার ওয়ে, একটা সঠিক নিয়মে নেই, ওয়ার্ডগুলো উল্টোপাল্টা আছে এবং তার ফলে কোনো অর্থবোধ হয় না, এবং এখানে ওয়ার্ডগুলো দিয়ে মানেটা প্রকাশ পাচ্ছে না, একটা মনোভাব প্রকাশ হচ্ছে না। আমার দেওয়া ইংরেজি সেন্টেন্সের নতুন সংজ্ঞা ক্লিয়ার মিনিং এর মধ্যে বাক্যের তিনটি গুণের বর্তমান আছে। আর এই যে সুপার যে সেন্টেন্সের সংজ্ঞা পড়লাম, যে একটা ওয়ার্ড বা একের বেশি ওয়ার্ড দেখিয়ে পরিষ্কার একটা অর্থ প্রকাশ পাবে, সেটাকে বলা হবে বাক্য। এখানে এই সেন্টেন্সের সংজ্ঞা দেখিয়ে আছে যে কী বলছেন, তিনটি গুণের কথা, তিনটি গুণ যে বলা হয়েছিল সেই তিনটি আছে। কী গুণ, এই যে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি বা পদস্থান রীতি। কারণ এই তিনটি গুণের মধ্যে কোনোটি অভাব হলেই ক্লিয়ার মিনিং হবে না। তার মানে ক্লিয়ার মিনিং প্রকাশ করলে তবেই একটা সেন্টেন্স হয়। আর ক্লিয়ার মিনিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি বা পদস্থান রীতি। তা ফলে তা সেন্টেন্স বা বাক্য হবে না। তার মানে যদি ক্লিয়ার মিনিং প্রকাশ না করে তাহলে বাক্য হবে না। তাহলে আমরা একটা সেন্টেন্সে তিনটে বৈশিষ্ট্য দিতে পারি। একটা হচ্ছে যে প্রথমে যেটা মনে করবো সেটা হচ্ছে যে প্রপার ওয়ার্ডার থাকবে, একটা ওয়ার্ডগুলো সঠিক সময় থাকবে। দ্বিতীয়ত হবে যে একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে, আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারবো যে সেখানে কী বলতে চাইছে। তৃতীয়ত হবে যেটা অর্থটা বলবে সেটা সঠিক হবে, সেটা বাস্তব হবে, বাস্তবসম্মত। এমন কোনো ওয়ার্ড বলো যে মনে করো মৃত মানুষটি উড়ে চলে গেলো, একটা মৃত মানুষ কি হাঁটতে উড়ে যেতে পারে, এটা হতে পারে না, তাহলে সেটাও বাক্য হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি বাক্যের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকে: আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি বা পদস্থান রীতি। এবার আমরা দেখব
যে একটা সেন্টেন্স কি সিঙ্গেল ওয়ার্ডেড হতে পারে, যেমন কি বলেছে কাম, গো, স্টপ, ওয়েট এটসেট্রা। আমি কাউকে বললাম কাম, কাউকে বললাম গো, কাউকে বললাম স্টপ, কাউকে বললাম ওয়েট, তাহলে এটাও এগুলো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে কী হচ্ছে মনোভাব প্রকাশ হচ্ছে, তাহলে এগুলো সেন্টেন্স হতে পারে। আমরা একটু আগে পড়লাম যে আ ওয়ার্ড আর আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ক্লিয়ার মিনিং ইন আ গিভেন কনটেক্সট ইজ কল্ড আ সেন্টেন্স। তাহলে এই যে আ ওয়ার্ড, তাহলে এখানে একটি ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স হতে পারে, এখানে বোঝাচ্ছে। আবার বলছে মাল্টিওয়ার্ড, মানে একের বেশি ওয়ার্ড হতে পারে। তাহলে একের বেশি কী বলছে এখানে, উইথ ভার্বস, মানে এখানে ভার্ব আছে। হু ইজ দেয়ার, হ্যাভ ইউ গট এনি টিকিট অফ দ্য ক্রিকেট ম্যাচ, তাহলে এখানে যে এখানে গড আছে, ইজ আছে, এখানেও আছে, যেমন টেক আছে, গোয়িং আছে, এম আছে, তারপর এখানে অ্যাকম্পেনি, উইল, আর গোয়িং, এগুলো ভার্ব। আর এখানে কি বলেছে ভার্বলেস, মানে ভার্ব নেই এমনও সেন্টেন্স হতে পারে, যেমন মিস্টার ঘোষ, নট এট অল, হোয়াই নট, মানে যে প্রশ্ন বলছে এখানে হুইজ দেয়ার, কে এখানে বলছে মিস্টার ঘোষ, তাহলে এটাও একটা মনোভাব প্রকাশ হচ্ছে। মিস্টার ঘোষ বলে, যদি কে আছে ওখানে বলছে মিস্টার ঘোষ, তাহলে আমি কী বলছিলাম সেটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে ভার্বলেস যে ওয়ার্ড, সেই ভার্বলেস ওয়ার্ডগুলো কিন্তু সেন্ড হতে পারে। আবার যেমন বলেছে, কী বলেছে এখানে, হ্যাভ ইউ গট এনি টিকিট অফ দ্য ক্রিকেট ম্যাচ, তুমি কি ক্রিকেট ম্যাচের কোনো টিকিট পেয়েছো? নট এট অল, না পাইনি এখনও। তাহলে এই যে বলছে নট এট অল, এখানে কোনো ভার্ব নেই, তাহলে এটাও একটা কি সেন্টেন্স, ভার্ব না থাকা সত্ত্বেও এটা